আপনারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, পাশেই আমাদের আপনাদের জন্য ব্যবস্থাপনা রয়েছে, সেই জায়গায় আপনারা আসন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব খ গ্রুপ শুরু করতে যাচ্ছি। খ গ্রুপের বিষয়, নির্ধারিত বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তার প্রতিকার। একইভাবে আমাদের সম্মানিত তিনজন বিচারক মণ্ডলী তারা বিচার কার্য পরিচালনা করবেন। নির্ধারিত মার্ক থাকবে 30, 30, 30, মোট 90। একটু বলে নেই, ভূমিকা 5, মূল বক্তব্য 15, ভাষা ভঙ্গিমা 5, উপসংহার 5, সর্বমোট 30 নাম্বার। তিনজন বিচারক মণ্ডলী তারা বিচার কার্য পরিচালনা করছেন। প্রথম প্রতিযোগী আমিনুল ইসলাম, আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম। নির্ধারিত বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তার প্রতিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষের আয়োজিত এই বাৎসরিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত সুস্বাগত প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিষয়কে প্রেজেন্ট করতে যাচ্ছি। আমার বিষয় হলো মুসলিম জাতির অধঃপতন এবং তার প্রতিকার। এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতি হলো আল্লাহ তাআলার জন্মগত প্রজা। তাকে আল্লাহ তাআলার হুকুম মানতেই হবে, কারণ আল্লাহ তাআলা সূরাতুন নিসায় বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে আনুগত্য করো এবং তার রাসূলকে অনুসরণ করো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজ আমরা মুসলিম জাতি, মুসলিম ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, যুবক যুবতী, তরুণ তরুণী নাস্তিক হয়ে যাওয়াটা মুসলিম জাতির আজ অধঃপতনের কারণ। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতির অধঃপতনের কারণ হচ্ছে তারা আজ কোরআন সুন্নাহকে বর্জন করে, তাদের মাঝে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজ মুসলিম জাতির অধঃপতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, আর একটি হচ্ছে আমার হাদিস। যে ব্যক্তি এই দুটিকে ভালোভাবে পালন করবে, এই দুটিকে আঁকড়ে ধরবে, সে কখনোই পথভ্রষ্ট হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতির আরেকটি অধঃপতনের কারণ হচ্ছে তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, তাদের মাঝে কোনো ঐক্যতা নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরো এবং তোমরা এ থেকে পৃথক হয়ে যেও না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ মুসলিম জাতির মাঝে কোনো একতা নেই, কোনো ভালোবাসা নেই। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতির আরেকটি অধঃপতন হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের আদর্শ, তোমাদের চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম জাতি তারা ইহুদি খ্রিস্টানদের কালচারকে কর্তৃত্ব মনে করে নিয়েছে। তাই তো ইকবাল রাহিমাহুল্লাহ
ভারাক্রান্ত হৃদয়ে বলেছিলেন, ওয়াজা মে তুমহে নাসরা তো তোমাদে মে হুনুত, এ মুসলমান হে জিন হে দেখ কে শর্মায়া হো। ও মুসলমান জাতি, তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের চলাফেরা, তোমাদের পোশাক আশাক হিন্দু খ্রিস্টানদের মতো হয়েছে। তোমরা ইউরোপ মুসলমান জাতি, তোমাদেরকে দেখে ইহুদি খ্রিস্টানরাও লজ্জা পেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এই মুসলিম জাতির অধঃপতন অতল তল থেকে ফিরে আসার একটাই উপায় হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হাসরে 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো এবং তোমাদেরকে যা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলেছেন সূরাতুন নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণরা, তোমরা আল্লাহকে আনুগত্য করো এবং তার রাসূলকে অনুসরণ করো এবং তোমাদের আমলকে বাতিল করে দিও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত সবাই জান্নাতে যাবে, তবে আবা ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আবাটি আবার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাকে মানবে সে জান্নাতে, আর যে ব্যক্তি আমাকে অমান্য করবে সে ব্যক্তি হচ্ছে আবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে তা বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ তাআলা। প্রতিযোগী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, নির্ধারিত সময় 6 মিনিট। 5 মিনিটে সতর্ক বেল দেওয়া হবে, 6 মিনিটে চূড়ান্ত বেল দেওয়া হবে। 5 মিনিটে সতর্ক সংকেত দেওয়া হলে তোমরা বক্তব্য গুটিয়ে নিয়ে আসবে এবং 1 মিনিটের মধ্যে উপসংহার শেষ করে এখান থেকে বিদায় নিবে। নির্ধারিত সময়ের আগে শেষ করা যাবে না, দেরি করা যাবে না। মোটামুটি মিডিয়াম সময়ে, মাঝামাঝি সময়ে তোমাদের বক্তব্য শেষ করতে হবে। দ্বিতীয় প্রতিযোগী আবু সাঈদ, আমন্ত্রণ জানাচ্ছি আবু সাঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ এবং সানার পর আজকের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং সুদক্ষ বিচারক মণ্ডলী ও অভিজ্ঞ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছি আমার নির্ধারিত বিষয়, মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তার প্রতিকার। প্রিয় উপস্থিতি, আমরা মুসলিম জাতি, আমাদের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। আমরা মুসলিম উম্মাহ ছিলাম এক অভিন্ন জাতি, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, আমরা ছিলাম ঐক্যবদ্ধ। হাদিসে আমাদের সম্পর্কে বর্ণিত হয়েছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন অপর মুমিনের যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। তাই তো আমাদের মাঝে কেউ আঘাতপ্রাপ্ত হলে আমরা সবাই মিলে ওই আঘাতকারীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপাধি দিয়েছেন কারাজুলিন ওয়াহিদ। আমরা যেন একই ব্যক্তি, কামসারিল জাসাদ, আমরা যেন একই শরীর। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নাহ ছিল আমাদের ফ্যাশন আর স্টাইল। তাই তো আমরা পৃথিবীর বুকে অর্ধ পৃথিবী শাসন করতাম দুর্দান্ত প্রতাপের সাথে। আমরা ছিলাম নির্যাতিত নিষ্পেষিত মানুষের ত্রাণকর্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এর মুসলিম জাতির অধঃপতনের বহু কারণের মধ্যে প্রধান কয়েকটি কারণ হচ্ছে, 1 নম্বর, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াত্তা মালিকের 1661 নম্বর হাদিস,
তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে রেখে যাচ্ছি, এই দুটি যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটি হলো আল্লাহ তাআলার কিতাব, অপরটি হলো তার রাসূলের সুন্নাত। প্রিয় উপস্থিতি, এর 2 নাম্বার কারণ হচ্ছে মুশরিকদের অনুসরণ। আপনি হয়তো বলতে পারেন যে আমি মুশরিকদের অনুসরণ করি না, কিন্তু আমি আপনাকে বলবো আপনি আয়নার সামনে গিয়ে আপনার চেহারাটা একবার দেখুন আপনি কার অনুসরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 490 নম্বর হাদিস, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন। আফুস শাওয়ারিবা, তোমরা গোফকে খাটো করো। ওয়াউফুল লিহয়া, এবং দাড়িকে বড় করো। প্রিয় উপস্থিতি, মা বোনেরাও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে থাকে তাদের পোশাক আশাক গ্রহণ করার মাধ্যমে এবং জাহিলি যুগের মতো ব্যাপকতা হয়ে চলাফেরা করার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, এর 3 নম্বর কারণ হচ্ছে জিহাদ। এই জিহাদটি মুসলিমদেরকে 2 দিক থেকে অধঃপতিত করেছে। তার মধ্যে একটি হলো কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ না করা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 141 নম্বর আয়াত, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এবং দ্বিতীয়টি হচ্ছে এক মুসলিম অপর মুসলিমের সাথে জিহাদে লিপ্ত হওয়া। আজ বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে এক মুসলিম দেশ অপর মুসলিম দেশের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে তাদের দেশের সীমানা বাড়ানোর জন্য এবং তাদের দেশের সম্মান বাড়ানোর জন্য। প্রিয় উপস্থিতি, এর 4 নম্বর কারণ হচ্ছে বড় বড় বিদ্বানদের প্রতি সন্দেহ পোষণ করা। জৈনক ইউরোপীয় বলেছেন that the decline of Islam began when people started to lose faith in the sincerity of its representatives, অর্থাৎ মুসলিম জাতির অধঃপতন ওই দিন থেকে শুরু হলো যেই দিন থেকে মানুষেরা ওই সমস্ত লোকদের ব্যাপারে ওই সমস্ত লোকদের আন্তরিকতা নিয়ে সন্দেহ পোষণ করতে লাগলো যারা ওই ধর্মের প্রতিনিধিত্ব করেছিল। প্রিয় উপস্থিতি, 5 এবং 6 নম্বর কারণ মুসলিম জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 2টি কারণে মুসলিম জাতি সবচেয়ে বেশি অধঃপতিত হয়েছে। তার মধ্যে একটি হলো ধর্মজ্ঞানের অভাব। আজ মুসলিমদের দিকে তাকালে দেখা যায় যে তারা ইসলাম শিক্ষা অর্জন করতে চায় না, তারা শুধু দুনিয়াবী শিক্ষা নিয়ে পড়ে আছে। এর 2 নম্বর এবং দ্বিতীয়টি হচ্ছে ঐক্য ছাড়া কোনো জাতি সফলতা অর্জন করতে পেরেছে এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হয়ে যেও না। প্রিয় উপস্থিতি, 7 নম্বর কারণ হচ্ছে তারা তাদের ইতিহাস ভুলে গেছে। তারা জানে না যে তারা খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিহাদ, মুহাম্মদ বিন কাসিম, আমর ইবনে আস-এর উত্তরসূরি। তারা যদি জানতো তাহলে তারা কখনোই পথভ্রষ্ট হতো না। এদের দৃষ্টান্ত হচ্ছে ওই বাঘের বাচ্চার মতো, যে বাঘের বাচ্চা দীর্ঘকাল ছাগল পালের মধ্যে থাকার কারণে সে ছাগলকে দেখে ভয় পায়, এমনকি ছাগল যদি তাকে নির্যাতন করে সে মাথা পেতে সহ্য করে নেয়। এমন এক সময় হঠাৎ একটি বাঘ এসে বড় একটি বাঘ এসে এমন হুঙ্কার ছাড়লো, সমস্ত ছাগল দৌড়ে পালাতে লাগলো, এমনকি ওই বাঘের বাচ্চাটি দৌড়ে পালাতে লাগলো। তখন ওই বাঘটি ওই বাঘের বাচ্চাকে খপ করে ধরে ফেললো এবং একটি কূপের পাশে নিয়ে গিয়ে তাকে দেখালো, দেখ তোর চেহারা, তুই মুসলিম জাতি, তুই বাঘের বাচ্চা হয়ে তুই কেমন ছাগল পালকে ভয় পাচ্ছিস। প্রিয় উপস্থিতি, এর থেকে প্রতিকার পেতে চাইলে আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে আসতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদের সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের সর্বশেষ প্রতিযোগী মফিজুল ইসলাম, আহ্বান জানাচ্ছি মফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ ও সানার পর মাহাদু আমিরিন নিসা লিত-তারবিয়া ও সাকাফাতুল ইসলামিয়া এর উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, মান্যবর অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা কেরাম এবং নেই আসনের সমাসীন সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট দ্বীনি ও পিপাসী তাওহীদি ভাইয়েরা আমার,
সম্মানিত সুধী, আমি আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় মুসলিম জাতির অধঃপতন এবং তার প্রতিকার বিষয়টি শুরু করতে যাচ্ছি। সম্মানিত সুধী, ইতিহাস খুলে দেখুন, ইতিহাস আপনাকে আমাকে সাক্ষ্য দেয় মুসলিম জাতি কখনোই তারা অধঃপতনের অতল তলে অবস্থাপন করেনি। কখনোই ইতিহাস সাক্ষ্য দেয় মুসলিম জাতি এক সময় দুদণ্ড প্রতাপের সাথে সারা বিশ্বকে শাসন করত। ইতিহাস সাক্ষ্য দেয় মুসলিম জাতি একেবারে নির্যাতিত, নিষ্পেষিত আর অপমানিত মুসলিম জাতির জন্য তারা ছিল একমাত্র ত্রাণকর্তা। দুঃখের বিষয়, তবে কেন আজ এই মুসলিম জাতি তারা নিজেরাই নির্যাতিত, নিষ্পেষিত আর মজলুম, আর তাদের কেন আজ এই অধঃপতনের অতল তলে অবস্থান? শুধু তাই নয়, কেন আজ মুসলিম জাতির শুধু চারদিক থেকে শোনা যায়, শুধু চারদিক থেকে আমাদের দুই কানে ভেসে আসা আওয়াজ, তাদের সেই চিৎকার, হাহাকার চিৎকার, কেন আজ তাদের এই বিভৎসকর অবস্থা? এর অসংখ্য কারণ রয়েছে। এই কারণগুলি আমি আপনাদের মাঝে পয়েন্ট আকারে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। তার সর্বপ্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন সুন্নাহকে বর্জন করা। ও মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহকারে পাঠিয়েছিলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ হজ, বিদায় হজে তিনি দীপ্তি কণ্ঠে তিনি সাহাবীদের মাঝে ঘোষণা করে দিয়েছেন, ও আমার সাহাবারা শুনে রেখো, আজ আমি তোমাদের মাঝে আছি, অথবা এমন একটা দিন আসবে যে দিন আমি তোমাদের মাঝে থাকবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটাই নফসকে, প্রত্যেকটাই আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অথবা আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও সাহাবারা, এটা তোমরা চিন্তার কোনো কারণ নেই, তোমরা চিন্তিত হয় না। শুনে রাখো, আমি তো তোমাদের থেকে যদিও চলে যাই, তবুও তোমাদের সেই মেশিনটিকে আমি দিয়ে যাচ্ছি, যে মেশিন, যে মিডিয়া তোমরাকে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা মুসলিম জাতি হিসেবে থাকবে, তোমরা সোনালী যুগে অবস্থাপন করবে, তোমরা অধঃপতনের অতল তলে অবস্থান করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তিনি তার সোনালী যুগের সাহাবীদেরকে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটি কিতাব, দুইটি জিনিস, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। 1 কিতাব আল্লাহ, 2 সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং কোরআনুল কারীমকে যতদিন পর্যন্ত মুসলিম জাতি আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত মুসলিম জাতি সোনালী যুগে তারা থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিন্তু দুঃখের বিষয়, এই মুসলিম জাতির অধঃপতনের কারণ হচ্ছে, সর্বপ্রথম কারণ এটাই, এই মুসলিম জাতি এই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা তো দূরে থাক, 50% মুসলিম জাতি আজকে তারা তাদের নিজেকে মুসলিম বলে দাবি করছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা 50% মুসলিম জাতি কোরআনকে রিডিং পর্যন্ত পড়তে পারে না, যার ফলে তাদের এই অধঃপতনের অতল তলে আজকে অবস্থান। সম্মানিত সুধী, আমি আপনাদের দ্বিতীয় পয়েন্টটি তুলে ধরছি। মুসলিম জাতির অধঃপতনের 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলিম জাতি, জেনে রাখো, কোন ব্যক্তি বিশেষের মাঝে নয়, কেবলমাত্র সেই স্রষ্টা মহামানব, যে মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহামানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, তার মাঝেই রয়েছে তোমাদের মাঝে কেবলমাত্র উত্তম আদর্শ, তিনি হচ্ছেন তোমাদের মাঝে উত্তম মডেল। যতদিন পর্যন্ত মুসলিম জাতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর ছিল, ততদিন পর্যন্ত তারা নির্যাতিত, নিষ্পেষিত ছিল না। কিন্তু যখন এই মুসলিম জাতি পশ্চিমাদের সেই মিডিয়া, সেই আদর্শকে তারা গ্রহণ করলো, তখনই তাদের শুরু হলো এই অধঃপতন। 3 নম্বর কারণ হচ্ছে ঐক্য না থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয় না। এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত তারা দলে দলে বিভক্ত হয় নাই, ততদিন পর্যন্ত তারা সোনালী যুগে অবস্থান করেছিল। কিন্তু যখন এই ঐক্য নাই, তখনই তাদের এই চারদিকে হাহাকার চিৎকার। সম্মানিত সুধী, আমি প্রতিকারটি আলোচনা করতে যাচ্ছি। মুসলিম জাতির এই অধঃপতনের অতল তল থেকে
যদি আপনি আমি ফিরে আসতে চাই, তাহলে মুসলিম জাতির সর্বপ্রথম যে করণীয় তা হচ্ছে কোরআন সুন্নাহকে মুসলিম জাতির সমাজে, মুসলিম জাতির কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, রাষ্ট্রীয় সমগ্র স্থানে সামগ্রিকভাবে কোরআন সুন্নাহর বিধানকে আপনাকে আমাকে বাস্তবায়িত করতে হবে। যদি আমরা পারি আর সাহাবাদের মাঝে যদি আমরা অল পারফেক্ট হতে পারি, তাহলে আমাদের সম্ভব এই মুসলিম জাতির এই অধঃপতনের অতল তল অবস্থান থেকে ফিরে নিয়ে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ।